হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। অনেক দিন ধরে তোমরা রিকোয়েস্ট করছো দিদি তোমার হেয়ারের ভিডিও দাও, তো এই যে হেয়ারের ভিডিও নিয়ে চলে আসলাম। তো যাই হোক, ভিডিওটা আমি বেশি কিছু বড় করব না, খুব সামান্যর মধ্যে বেসিক যেগুলো আমি আমার হেয়ারে ইউজ করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে তোমরা রিকোয়েস্ট করছো, তো ফাইনালি যেহেতু আমার সময় হয়ে উঠছিল না, আর হেয়ারের ভিডিও করতে গেলে একটু সময় নিয়ে করতে হবে, তো তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখো, ঠিক আছে? আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রথমে দেখাচ্ছি আমি তোমাদেরকে আমার হেয়ারটা, যে তোমরা দেখলে বুঝতে পারবে। কিছুদিন আগে আমি স্মুথনিং করেছি হেয়ারে। আমার হেয়ার আগে আরও ভালো ছিল, এখন যেহেতু এখন সবারই হেয়ার ফল হয়, কিন্তু সেই বেসে তোমাদেরকে সবটাই ঠিকঠাক করতে হবে, কি করলে কি হয় না হয়। আমার তো এখন মানে যেটা নর্মালি হেয়ার ফল হয় সেটাই হচ্ছে। আগে তো আমার প্রচণ্ডই হেয়ার ফল হচ্ছিল, কিন্তু এখন অনেকটাই কমেছে। তোমরা আমার মানে ভিডিওতে দেখতেই মানে পেয়েছো আর কি। এই যে দেখো, আমার হেয়ারটা অনেকটাই লং, তোমরা তো সবাই জানোই। তো এই যে দেখো, আমি আমার হেয়ার কালারও করেছি। তো এটা কোনো ফ্যাক্টর পড়ে না, তোমরা হেয়ারকে মানে হেয়ার কালার করো কি যাই করো, কেমিক্যাল জাতীয় জিনিস পড়লে একটু ড্যামেজ হবে, কিন্তু সেটা পুরো তোমাদের উপর ডিপেন্ড করে যে তোমরা তোমাদের হেয়ারটাকে কেমন করে কেয়ার করবা বা কেমন। কিন্তু সবার প্রথমে হোম কেয়ারটা সব থেকে জরুরি। তোমরা যেই শ্যাম্পু ইউজ করো সেটাই করতে পারো, আর যদি মনে করো যে না আমি যেগুলো ইউজ করি সেগুলো তোমরা করতে পারো, তাও করতে পারো, কোনো প্রবলেম হবে না। তো সবার প্রথমে আমি বলি সবার আগে, যে এখন যেহেতু ওয়েদার আমাদের একদমই ভালো না, কোনো ওয়েদারে সব কিছু মানে কি বলবো, যেহেতু প্রচণ্ড গরম আর সব জায়গার জলও ভালো না, সেই জন্য আমি তোমাদেরকে একটা সাজেস্ট করতে পারি। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে চিরুনি। সব থেকে মেন হলো তোমাদের চিরুনিটা ভালো চুজ করতে হবে। আমি সবসময় ইউজ করি, আর সবাইকে আমি সাজেস্ট করব যে তোমরা সবসময় কাঠের চিরুনি ইউজ করো। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে এগুলো হলো মানে নিম কাঠের চিরুনি। তো এই চিরুনিগুলোতে তোমরা যদি চিরুনি করো, তাহলে তোমাদের ব্লাড সার্কুলেশন সব থেকে ভালো হবে, আর খুবই ভালো। আর এমনি যেগুলো প্লাস্টিকের যেগুলো চিরুনি হয়, যেগুলো তোমরা ইউজ করো নর্মালি, সেই চুনিগুলো কিন্তু একদমই ভালো না। মাঝে মধ্যে দেখবে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, কিন্তু তোমরা খেয়াল করে দেখবে ওই প্লাস্টিকের চিরুনিগুলো দিয়ে যখন তোমরা চিরুনি করো, তখন দেখবা মাঝে মধ্যে ধরো কন্টিনিউ করছো আর তোমার হেয়ারটা মানে খুব একটা ভালো না, তখন দেখবা হেয়ারটা ইলেকট্রিক টাইপের হয়ে যায়। ধরো আমি এরকম করে চিরুনি করছি, কিন্তু দেখবা আমাদের চিরুনির সাথে আমাদের হেয়ারগুলো এরকম আকর্ষিত হয়, সেই জিনিসটাকে ইলেকট্রিক বলা হচ্ছে। তো সেই জিনিসটাকে একদমই ভালো না হেয়ারের পক্ষে। আর কি বলছিলাম, এই চিরুনিটাই কিন্তু তোমরা ইউজ করো। আর তোমরা যদি লিঙ্ক চাও আমি তোমাদেরকে অবশ্যই দিব। আর এটা ফ্লিপকার্ট, অ্যামাজনে তোমরা মানে ইজিতেই পেয়ে যাবা, মিশোতেও পেয়ে যাবা। তোমরা অবশ্যই এই নিম কাঠের চিরুনি ইউজ করো, সব থেকে ভালো। আর বলি আমি আমার মাথায় কি তেল দিই, আমি দিই হলো আমলা তেল। এই যে দেখতেই পাচ্ছ, আমি বোঝা যাচ্ছে কিনা লাইটের জন্য, এই যে এটা হলো আমলা তেল। তোমরা যদি চাও যে এটা ইউজ করতে পারো, এই তেলটা খুবই ভালো, কিন্তু আমি রিসেন্ট তেল চেঞ্জ করব, তো তোমাদের সেটা আপাতত এই তেলটা আমি ইউজ করছি। তোমরা চাইলে এটাও করতে পারো, খুবই ভালো একটা তেল, তোমাদের হেয়ার সেরকম হেয়ার ফলও হবে না, খুবই ভালো তেলটা, তোমরা চাইলেই করতে পারো। তোমরা চাইলে এই তেলটা ইউজ করতে পারো, এটা আমলা তেল। এটা তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজনে ইজিতেই পেয়ে যাবে। আমলা তেল মানে বলে লিখলে, কিংবা তোমরা যদি চাও যে আমি তোমাদেরকে এটা লিঙ্ক দিব, আমি তাও তোমাদেরকে দিয়ে দিতে পারি। এই তেলটা খুবই ভালো। আর সব থেকে বড় কথা হলো, আমি আমার চুলে কী শ্যাম্পু দিই। আমি আমার চুলে শ্যাম্পু দিই হলো যে ক্রনের প্রোডাক্ট। ক্রনের যে তোমার এটা আমাকে পার্লার থেকে সাজেস্ট করেছে, মানে তোমার হলো এটা আমি মানে শ্যাম্পুটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কী শ্যাম্পু পরে, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে ভালো করে সব ডিটেলসগুলো দিয়ে দিব। এই শ্যাম্পুটা এত ভালো মানে ধারণার বাইরে। তোমরা হেয়ার স্মুথনিং না করলেও তোমরা কিন্তু এই মানে যে কোনো শপে পেয়ে যাবা। তোমরা যদি বলো যে হলো মানে এখান থেকে তোমরা নিবা, ইজিতে তোমরা পেয়ে যাবা। অনলাইনে কোনো ওয়েবসাইটে গেলেই, ক্রনের ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবা। আশা করি পাবা, সব শপেই পাওয়া যায়, কিংবা সব মানে যে কোনো তোমাদের ওইখানে কান্ট্রিতে যে কোনো পার্লারে গিয়ে তোমরা যদি বলো যে ক্রনের শ্যাম্পু চাই, তোমাদের কিন্তু দিয়ে দিবে। আর একটা বলি, ক্রনেরই এই যে এটা হলো হেয়ার মাস্ক। কিন্তু হেয়ার মাস্ক তোমাদেরকে মিনিমাম, যখন তোমরা ধরো, আমি তোমাদেরকে সবটাই বলবো একটু খুলে, কিন্তু ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা দেখো অনেক একটা রিকোয়েস্টেড ভিডিও, তো সেটাই আর কি। তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবা। এই যে দেখতেই পাচ্ছ, এটার অ্যাপ্লাই করার একটা সিস্টেম আছে। সেটা কি, আমি হাতের মধ্যে লাগিয়ে চুলটাকে এইভাবে করে নিলাম, একটা পার্ট করে সুন্দর করে। স্ক্যাল্পে দেওয়া যাবে না একদমই, স্ক্যাল্পের বাইরে, মানে তোমাদের এই রুটগুলো যে আছে এই রুটে কিন্তু একদমই দেওয়া যাবে না, বাইরে একটা করে তোমরা পার্টিশন নিয়ে এইভাবে করে, তারপরে দেন এখানে তোমরা প্রোডাক্ট ভরিয়ে সুন্দর করে মাসাজ করে এই দুই আঙ্গুল দিয়ে মাসাজ করে এইভাবে করে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। মিনিমাম তোমরা 10 মিনিট সময় দিবে চুলটাকে, যাতে ওই ক্রিমটা অ্যাবজর্ব হয়। আর এটার পরে আর দিই হলো যে সিরাম। এই সিরামটা কিন্তু সব থেকে ভালো, চুলের মধ্যে একটা শাইনি ব্যাপার থাকে। এই সিরাম তোমরা সবাই ইউজ করবা, সব থেকে ভালো। আর আমি যেগুলো ইউজ করি, তোমরা যদি মনে করো যে আমার মতোই তোমরা আমার ট্রিকই ফলো করবা, তোমরা তাও করতে পারো। এটা তোমরা যে কোনো তোমাদের ওখানে কান্ট্রিতে তোমরা যে কোনো শপেই পেয়ে যাবা আর কি। তোমাদের পার্লারের ওইখানে ক্রনের প্রোডাক্ট বললেই তোমাদেরকে দিয়ে দিবে। আমি তোমাদেরকে তাও সবটা এখানে ক্যামেরাতে ভালো মতো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিব। আর একটা জিনিস বলি, তোমরা অনেকেই হলো কি করো, যে যখন তোমরা শ্যাম্পু করো তখন মানে চুল যখন ভেজে থাকে, তোমরা কি
কী করো, ওই ভেজা চুলে কিন্তু তোমরা কম করো, মানে চিরুনি করো, কিন্তু সেই জিনিসটা কিন্তু একদমই করা যাবে না। কারণ তখন চুলের যে তোমার রুটগুলো হয় ওগুলো খুবই কমজোর থাকে। তখন মানে চুলের আগা ভেজা থাকলে কি হয়, যদি কোনো জিনিস ভেজা থাকে তখন সেই জিনিসটাকে টান মারলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন তোমরা কি করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। চুল যখন শ্যাম্পু করার পরে কিংবা তোমরা চুল নর্মালি যদি ভেজাও তাহলে কি করবা, হলো চুলটা যখন শুকাবে তখন তোমরা কি করবা, যে চুলটাকে শুকানোর পরে তখন তোমরা চিরুনি করবা, দেখবা অনেকটা হেয়ার ফল কম হবে। আর চুল মানে যখন তোমরা ভেজা থাকবে, এই যে এরকম টাইপের টাওয়ালগুলো হয়, এই টাওয়াল দিয়ে অনেকে কি করে মাথার মধ্যে দিয়ে এরকম এরকম করে, মানে চুলের সাথে যুদ্ধ, সেই জিনিসটা একদমই করা যাবে না। কী করতে হবে, চুলগুলোকে সমান করে সুন্দর করে এইভাবে করে একটা পনি করে নিয়ে, মানে সামনে নিয়ে কি করতে হবে, এই যে এরকম টাইপের টাওয়াল হোক, গামছা হোক, তোমরা যে কোনো জিনিস ইউজ করতে পারো, এইভাবে করে চুলটাকে নিয়ে আস্তে আস্তে করে এরকম এরকম করে ড্যাব 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 করে চুলটাকে মুছতে হবে। কিন্তু চুলের সাথে কিন্তু এরকম এরকম করে যুদ্ধ একদমই করা যাবে না, কারণ তখন চুলের কিন্তু মানে আগা খুবই নরম থাকে। কি করতে হবে আমি তোমাদেরকে বারবারই বলে দিলাম, এরকম করে চুলটাকে নিয়ে সুন্দর করে এরকম করে ড্যাব ড্যাব করতে হবে, তাহলে কিন্তু তোমাদের হেয়ার ফলও কম হবে আর কি বলে সব কিছুই ভালো থাকবে, হেয়ারটা ভালো থাকবে। আর তেল ম্যাসাজ করার সময় কিন্তু আগে স্ক্যাল্পে এইভাবে করে 4টা আঙ্গুলে সুন্দর করে এরকম করে তোমাদেরকে কিন্তু মানে অয়েলটা ম্যাসাজ করতে হবে। এইভাবে করে তোমরা করবা। আর তারপরেও যদি আরও কোনো কিছু জানার থাকে কিংবা কোনো বিষয় থাকে সেগুলো তোমরা আমাকে বলবা, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। সব কিছু আমাকে কমেন্টে অবশ্যই বলবা। তো বোঝাতে আশা করি পেরেছি। তো এইভাবে করে তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের অনেক হেয়ার ফল মানে কম হবে আর অনেকটা চুলটা হেলদি থাকবে। আর তোমরা যদি পারো সব থেকে আরও ভালো যে তোমরা পার্লারে গিয়ে যে কোনো একটা হেয়ার স্পা তোমরা প্রত্যেক মাসে হোক কিংবা 2 মাসে একবার হোক, কিন্তু একবার করে তোমরা হেয়ার স্পা করো, তাহলে কিন্তু খুবই ভালো হবে। মানে চুলটা তোমাদের আরও অনেক ভালো থাকবে আর অনেকটা হেলদি আর খুব সুন্দর শাইনিং হবে। আমি যেগুলো বললাম, প্রথমত চিরুনি তোমাদেরকে চেঞ্জ করতে হবে। যে চিরুনিগুলো তোমরা ইউজ করো সেটা একদমই করা যাবে না, সেটা দিয়ে করলে চুলের প্রচণ্ড ক্ষতি, কারণ ওটা প্লাস্টিক জিনিস। কারণ প্লাস্টিক দিয়ে কখনোই মানে ভালো না আর কি চুল চিরুনি করা। এটা হলো নিম কাঠের চিরুনি, এটা দিয়ে চিরুনি করলে সব থেকে ভালো হয়। আর সবসময় বড় দাঁতের চিরুনি দিয়ে চুলটা চিরুনি করতে হবে, তাহলে সব থেকে ভালো হয়। তো আমি আশা করি বোঝাতে পেরেছি। তো এইভাবে করে এই ট্রিকগুলো তোমরা ফলো করো, অবশ্যই তোমাদের কাজ করবে। আর এটাই ছিল আমার হেয়ার কেয়ারের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানাবা। তো আমি কিন্তু এইভাবে করে আমার হেয়ারটা এত সুন্দর করেছি। আর আরেকটা কথা বলি, তোমরা অনেকেই বলছো আমাকে যে দিদি আমার হেয়ার মানে বাড়ছে না, এই হচ্ছে না সেই হচ্ছে না। কিন্তু কি হয় আমি তোমাদেরকে বলি, সবার হেয়ার গ্রোথ না সমান হয় না। কারো হেয়ার, ধরো আমি যদি আজকে চুল কাটি, আমার 1 মাস পর 2 মাস পর আবার চুলটা বেড়ে যায়, তার মানে কি আমার হেয়ার ফল মানে হেয়ার ফল তো হয় কিন্তু হেয়ারটা অনেকটা বাড়ে। আর অনেকের কি হয় যে চুল কাটলে চুলটা বাড়তে যায় না, সেটা ওটা হলো তোমার জেনেটিক প্রবলেম, ঠিক আছে? ওটা কোনো মানে সলিউশন না। কিন্তু তোমার কি হবে, চুলটা হেলদি থাকার জন্য, হেলদি থাকলে তো তুমি যদি হেলদি থাকো তাহলে তো তোমার চুলটাও হেলদি থাকবে, ভালো থাকবে। জিনিসটা মেন হচ্ছে এটাই। তো ওটা কোনো বড় কথা না, সবার হেয়ার গ্রোথ সমান হয় না। যেরকম আমার চুল বড়, আশা করি তোমাদেরও হবে। আর এইভাবে করে এই ট্রিকগুলো তোমরা যদি করো তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর তোমরা অনেকে শ্যাম্পু রোজ করে, এই রোজ কিন্তু শ্যাম্পু করা যাবে না। কারণ কি, আমাদের যে স্ক্যাল্পে এক ধরনের মানে তোমাদের আগা থেকে এক ধরনের অয়েল বের হয়, ওটা অটোমেটিকই অয়েল হয়, মানে অয়েল বের হয়। সেই অয়েলটা যখন মানে মাথা থেকে চলে যায় বারবার শ্যাম্পু করতে করতে, সেটা একদমই ভালো না। তোমরা সপ্তাহে একবার করো, সপ্তাহে করো, কিন্তু রোজ অনেকেই আছে যারা রোজ করে, কিন্তু এই রোজ শ্যাম্পু করাটা একদমই ভালো না। আমি যেরকম সত্যি কথা বলতে, আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি মানে মাসে একবার করে মানে করতাম, শ্যাম্পু করতাম। তো আর একবার তেল দিয়ে 1 মাস ধরে তেল দিয়ে রাখতাম, তারপরে আবার 1 মাস পরে শ্যাম্পু করতাম, এরকম করে রাখতাম। এইভাবে আমার চুলটা কিন্তু আমি বড় করেছি। এখন ইদানিং ধরে কি করছি, যে দেখছি যে না প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তো সেই বেসে আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক সপ্তাহে শ্যাম্পু করবো, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আগে আমার চুলটা আরও অনেক, যেহেতু হেয়ার ফল তো সবারই হয়, এটা একটা ওয়েদারের ওপর ডিপেন্ড করে, ওয়েদার, জল, একটা এখন তো কম বেশি সবারই হলো তোমার হেয়ার ফল হচ্ছে। কিন্তু এটার রুখতে এটাই একটা মানে সব থেকে বিষয়, যে চিরুনিটা ঠিক করতে হবে, ভালো জিনিস ইউজ করতে হবে। ভালো জিনিস বলতে তোমার চুলে যেটা শ্যুট করে সেটাই তোমরা ইউজ করবা। হয় আমি যেগুলো শ্যাম্পু দেখালাম সেগুলো তোমরা ইউজ করতে পারো। আর হলো তোমার যেটা শ্যাম্পু আছে সেটাও তুমি ইউজ করতে পারো। কিন্তু আমি যেভাবে বলছি সেইভাবে তোমরা করো, সব থেকে ভালো হবে। চুলের সাথে যুদ্ধ করা যাবে না, চুলটাকে সুন্দরভাবে আলতো হাতে ধরে ভালো করে মুছতে হবে। তারপরে তোমাদের কন্ডিশনার তোমরা যেটা লাগাও সেই কন্ডিশনারটা তোমাদেরকে ভালো করে মানে টাইম দিতে হবে। কন্ডিশনার অ্যাপ্লাই করার পর তোমরা তো অনেকেই আছো যে তাড়াহুড়ো করে জল ঢেলে দিচ্ছ, সেটা হবে না। কন্ডিশনার দেওয়ার পরে তোমাদের মিনিমাম আগে 10টা মিনিট সময় মানে দিতে হবে, তারপরেই কিন্তু হবে। মানে সেই জিনিসটা কন্ডিশনারের কি মানে মেন কারণ হলো কন্ডিশনার চুলটাকে সফট করা, শাইন করা, এই জিনিসগুলো। তারপরে কিন্তু তোমরা এই যে সিরাম ইউজ করতে পারো, যে কোনো কোম্পানির ইউজ করতে পারো। আমারটা করতে হবে এর কোনো মানে নেই, তোমরা করতেই পারো, বুঝেছো? তো
থেকে আর একটা কথা বলি, আর অনেকে কি করে যে চুলটাকে মানে গামছা দিয়ে র্যাপ করে মাথার মধ্যে রাখে, সেটা কিন্তু একদমই করা যাবে না। সেটাতে কি হয়, চুলে কিন্তু শ্যাম্পু করার পর একটা কেমন একটা ভাব টাইপের বেরায়, কারণ মাথা তো আমাদের সবসময় গরমই থাকে। তো সেই জিনিসটা কিন্তু একদমই করা যাবে না। অনেকে আবার কি করে, গামছাটাকে এরকম করে ঘুরিয়ে তারপরে কেমন যেন এরকম করে ঝাড়ে গামছা দিয়ে আর কি চুলটাকে। সেই চুলে কিন্তু গামছার বাড়ি একদমই দেওয়া যাবে না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর কি করতে হবে, অনেক পরিমাণে জল খেতে হবে, অনেক পরিমাণে শাকসবজি খেতে হবে, সেগুলো কিন্তু চুলের পক্ষে অনেকই ভালো। যেহেতু আমি শাকসবজি আমার বাড়িতে খুব কমই রান্না হয়, কিন্তু তাও আমি চেষ্টা করি বেশি করে জলটা খাওয়ার। কিন্তু জল একদমই তোমরা খুব বেশি করে খাবা, তাহলে চুলের অনেকই মানে ভালো হয়। আর পারলে প্রত্যেকদিন একটা করে ডিম সেদ্ধ খাবা, তাহলে কি হয় চুলের জন্য খুবই ভালো। তো এই জিনিসগুলো তোমরা করবা, অবশ্যই রেজাল্ট পাবা। তো আরও যদি কোনো কিছু প্রশ্ন মানে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবা, আমি অবশ্যই তোমাদের সেই প্রশ্নের রিপ্লাই দিব। কিংবা আরও যদি কোনো কিছু জানার থাকে চুলের সাথে রিলেটিভ, তো আমাকে বলবা, তো আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে সেটা দেখো। এই যে দেখো, এটা হলো ক্রনের যে শ্যাম্পুটা, আর এইটা হচ্ছে ক্রনের এই যে হেয়ার মাস্ক, আর এইটা হচ্ছে ক্রনের সিরাম। ঠিক আছে, তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো। আর হচ্ছে এই হচ্ছে চিরুনিগুলো। তোমরা যদি মনে করো যে চিরুনি তোমাদের লিঙ্ক লাগবে, তো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তো আমাকে কমেন্ট করে দিও তোমরা, যদি তোমাদের লিঙ্ক লাগে। তোমরা যে কোনো অনলাইন শপে পেয়ে যাবা, ফ্লিপকার্ট, অ্যামাজনে পেয়ে যাবা। আর তেলটা হচ্ছে এইটা, এই যে আমলা তেল, তোমরা দেখতেই পাচ্ছ, অনেক ভালো তেলটা, খুবই সুন্দর, তোমরা চাইলে ইউজ করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবা। আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবো, আমি ভিডিও করে আবার তোমাদের সামনে দেখাবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবারও।